চাকরি প্রত্যাশী ভাইরা আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জ এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল গত 5/5/2024 তারিখে। আবেদন করার সময় এবং শেষ তারিখ রয়েছে। আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে এটা কিন্তু দেখে নিতে পারতেছি। আবেদন পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় 7/5/2024 সকাল 9 ঘটিকা হইতে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 28/5/2024 খ্রিস্টাব্দ বিকাল 4 ঘটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রার্থীগণ। যেখানে সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণই শুধুমাত্র আবেদন করতে পারবেন এবং সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশেই কিন্তু আবেদন করা যাবে এবং সর্বমোট 8 ক্যাটাগরির এখানে পদ রয়েছে এবং পদসংখ্যা রয়েছে 165টি এবং এখানে আপনারা আবেদন করতে পারবেন সর্বনিম্ন এসএসসি পাস এবং এইচএসসি পাসও কিন্তু এখানে আবেদন করা যাবে। তো এখানে কিভাবে আবেদন করতে হবে বিস্তারিত রয়েছে এই ভিডিওতে। তো আমরা প্রথমত এখান থেকে দেখে নিব যে পদগুলো রয়েছে। সর্বশেষ নিচে যেটা রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট রয়েছে, যেখানে পদসংখ্যা রয়েছে মাত্র একটি এবং গ্রেড রয়েছে 19তম, যেখানে বেতন স্কেল রয়েছে 8,500 টাকা থেকে শুরু করে 20,570 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 7 নম্বর যে ক্যাটাগরি রয়েছে, যেখানে দেখতে পারতেছেন ড্রাইভার এবং পদসংখ্যা রয়েছে 5টি এবং গ্রেড রয়েছে 16তম, বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম পাশেই কিন্তু এখানে আবেদন করা যাবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। খ, হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গ, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। 6 নম্বর যে পদটি রয়েছে স্বাস্থ্য সহকারী, যেখানে সর্বোচ্চ পদসংখ্যা রয়েছে 146টি এবং গ্রেড 16তম, বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে পদসংখ্যা রয়েছে 5টি এবং গ্রেড 16তম, বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। খ, কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। 4, স্টোর কিপার, পদসংখ্যা রয়েছে যেখানে 6টি এবং গ্রেড 16তম, বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদাধিকারীগণ সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে কিট তত্ত্বীয় টেকনিশিয়ান, যেখানে পদসংখ্যা রয়েছে একটি, গ্রেড 15তম এবং বেতন স্কেল রয়েছে 9,700 টাকা থেকে শুরু করে 23,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জীববিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 2 নম্বর যে ক্যাটাগরিটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে পদসংখ্যা রয়েছে মাত্র একটি, গ্রেড 14তম, বেতন স্কেল রয়েছে 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ, কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে 30 শব্দ। প্রথম ক্যাটাগরি পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা রয়েছে 5টি এবং গ্রেড 14তম, বেতন স্কেল রয়েছে 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ, কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এখানে আবেদন করার নিয়ম আমরা একটু নিচের দিকে যদি স্ক্রল করি, সেক্ষেত্রে আবেদন করার নিয়মও কিন্তু আমরা এখানে দেখে নিতে পারবো। আপনারা চাইলে এই সার্কুলার ফর্মটি ডাউনলোড করতে পারবেন, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া থাকবে। আবেদন করার জন্য আপনাদের এখানে কিছু শর্তাবলী রয়েছে, এই শর্তাবলীগুলো আপনারা নিজে নিজে পড়ে নেবেন
এরপর এখান থেকে আপনি শর্তাবলী অনুযায়ী এখানে আপনি আবেদন করবেন এবং এখানে সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণই শুধুমাত্র আবেদন করতে পারবেন। অন্যান্য জেলারও কিন্তু ভিডিও টিউটোরিয়াল রয়েছে, আপনারা চাইলে চ্যানেলটা ভিজিট করেও দেখে নিতে পারবেন। আবেদন করার জন্য আপনাদের উল্লেখিত যে তারিখ রয়েছে তারিখের ভিতরে আবেদন করতে হবে, 28/5/2024 ভিতরেই। আবেদন করার জন্য এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসের মাধ্যমে প্রার্থীকে অনলাইনের মাধ্যমে ফর্ম সাবমিট করে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনার যে কোনো ব্রাউজারে যাবেন, আপনি চাইলে মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনি cs.sirazganj.teletalk.com এটা লিখে এন্টার করবেন। এরপর ওয়েবসাইটটি ওপেন হবে। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনার যে ফর্মটা আসবে ফর্মটাকে সাবমিট করতে হবে। আপনার নাম দিতে হবে ইংরেজিতে বাংলাতে এবং পিতার নাম দিতে হবে ইংরেজিতে বাংলাতে, মাতার নাম ইংরেজিতে বাংলাতে দিতে হবে। এরপর আপনার কিছু ইনফরমেশন দিতে হবে, এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে, এরপর আপনার ফোন নাম্বার দিতে হবে। এইভাবে যেগুলো চাইবে সেইগুলো আপনি দিবেন, ম্যারিটাল স্ট্যাটাস দিবেন, রিলিজিয়ন দিবেন, এরপর ন্যাশনালিটি দিবেন। সর্বশেষ আপনার শিক্ষাগত যোগ্যতা দিবেন, যেহেতু এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট পর্যন্ত এখানে আবেদন করার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে আপনার যোগ্যতা অনুসারে আপনি আপনার সার্টিফিকেট, আপনার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অনুযায়ী আপনি ইনফরমেশন দিবেন শিক্ষাগত যোগ্যতার মধ্যে। এসএসসি দিতে পারেন, এইচএসসি দিতে পারেন, অথবা জেএসসি দিতে পারেন, অথবা আপনি চাইলে স্নাতকদের দিতে পারেন, অথবা ডিগ্রি দিতে পারেন। তো এইভাবে আপনার শিক্ষাগত যোগ্যতা এগুলো দিয়ে আপনি ফর্মটাকে সাবমিট করবেন। পরবর্তী ধাপের মধ্যে আপনাকে প্রার্থীর এখানে একটা ছবি দিতে হবে। ছবিটা সাইজ থাকতে হবে 300x300 পিক্সেলের এবং একটা সিগনেচার দিতে হবে, সাইজ থাকতে হবে 300x80 পিক্সেলের এবং ছবির কিলোবাইট থাকতে হবে সর্বোচ্চ 100 কেবি এবং সিগনেচারের কিলোবাইট থাকতে হবে 60 কেবি, এটার ভিতরে রাখতে হবে। এরপর আপনি সাবমিট করবেন। এগুলা আপলোড করে সাবমিট করলেই কিন্তু আপনার আবেদনটি সাবমিট হবে। সাবমিট হওয়ার পর আবেদন করার 72 ঘন্টার ভিতরে কিন্তু SMS এর মাধ্যমে পেমেন্ট কমপ্লিট করে আপনার আবেদনটি চূড়ান্তর করতে হবে। তো আবেদন চূড়ান্তর করার জন্য আপনি টেলিটকের মাধ্যমে কিন্তু 2টা SMS করতে হবে, 2টা SMS এর মাধ্যমে কিন্তু এটাকে চূড়ান্তর করে নিতে পারবেন। এবং আবেদন করার জন্য যে ফি রয়েছে আমরা এখান থেকেও কিন্তু ফিটাও দেখে নিতে পারতেছি। এখান থেকে এই যে দেখতে পারতেছেন আমাদের এই যে মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ গ্রেড 13 হতে 16 পর্যন্ত পদের জন্য, গ্রেড 13 হতে 16 পর্যন্ত পদের জন্য 200 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 23 টাকা। অর্থাৎ গ্রেড 13 হতে 16 পর্যন্ত এই যে 4টা ক্যাটাগরির পদ রয়েছে, গ্রেড রয়েছে, এই 4টার জন্য 223 টাকা আপনার ব্যালেন্সে রাখতে হবে, মোবাইল রিচার্জ করে রেখে দিবেন, তাহলে আপনি SMS করলে এখান থেকে কিন্তু টাকাটা কাটবে। এরপর গ্রেড 17 থেকে 20 পর্যন্ত পদের জন্য 100 টাকা ও টেলিটক চার্জ রয়েছে 12 টাকা, এখানে আপনি 112 টাকার মতো রাখবেন। অবশ্যই এক একজনকে এক একটা পদেই কিন্তু আবেদন করতে হবে, একাধিক পদে আবেদন করা যাবে না। তো এখান থেকে আপনি এইভাবে হচ্ছে আপনার টাকাটা রিচার্জে রাখবেন। এরপর আপনাকে প্রথম SMSটা করতে হবে। এখান থেকে আপনি লিখবেন, SMS যাবেন, SMS বক্সে যাবেন, যাওয়ার পর আপনি CS/সিরাজগঞ্জ স্পেস দিবেন, ডট দিতে হবে না, স্পেস। এরপর আপনি যে আবেদনটা করলেন আপনাকে কিন্তু ফর্মের মধ্যে একটা ইউজার আইডি দিবে, আপনার ইউজার আইডিটা দিবেন স্পেসের পরে, এরপর 16222 নাম্বার আপনি সেন্ড করবেন, তাহলে কিন্তু আপনার প্রথম SMSটা কমপ্লিট হবে এবং একটা রিপ্লাই SMS আসবে, যেখান থেকে তারা বলবে অ্যাপ্লিকেন্ট নেম এবং আপনার টাকাটার সংখ্যাটা এখানে দেখাবে এবং আপনাকে একটা পিন দেওয়া হবে। এই পিনটা দিয়ে আপনার আবেদনটাকে আপনাকে কমপ্লিট করতে হবে, চূড়ান্তর করতে হবে। দ্বিতীয় SMSটি করার জন্য এখান থেকে আপনি আবারও সেমভাবে আপনার মেসেজ বক্সে যাবেন এবং আপনি এখান থেকে লিখবেন CS/সিরাজগঞ্জ স্পেস ইয়েস স্পেস, আপনি যে পিনটা একটু আগে উপরে মেসেজে পাইছেন সেই পিনটা এখানে দিবেন, দেওয়ার পর আবারও 16222 নাম্বার আপনি সেন্ড করবেন, তাহলে কিন্তু আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। যেখানে আপনাকে ফিরতি মেসেজ দিবে, কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্ট নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ফর, তো এটা লেখা আসবে এবং আপনাকে এখানে ইউজার আইডিও আপনাকে দেখাবে এবং আপনাকে একটা পাসওয়ার্ড দিবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তী টাইমে আপনি আপনার পেজে লগ ইন করতে পারবেন এবং আপনার যে প্রবেশপত্র রয়েছে প্রবেশপত্রটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। বিস্তারিত আপনি প্রবেশপত্র কখন পাবেন, কোথায় পাবেন সেটাও কিন্তু এই নোটিশের মধ্যে দেখে নিতে পারবেন। অর্থাৎ আপনাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে লগ ইন করেই কিন্তু আপনাদেরকে পরবর্তী টাইমে প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে হবে। তো বিস্তারিত পড়ার জন্য এই সার্কুলার লিঙ্কটা আমাদের আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা চাইলে সরাসরি আবেদন করতে পারবেন অথবা সার্কুলারটিও ডাউনলোড করে নিতে পারবেন।